আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে চতুর্থ অধ্যায় রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে নিচের দেওয়া সব ব্যবহার করে আমরা তালিকা তৈরি করতে পারি। এবং এখানে কি থাকতে পারে যে বিদ্যালয় সামাজিক কাঠামো, অর্থাৎ এখানে বিদ্যালয় এবং যে ধরনের তথ্য সেবা পাওয়া যায় না, এটা এখানে মূলত হবে যে হচ্ছে আমার অবস্থান। এখানে হবে মূলত আমার অবস্থান। তাহলে আমার অবস্থান তার মানে এখানে কি দেখবে শিক্ষার্থী এবং আমার ভূমিকা, অর্থাৎ বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা, পরিচ্ছন্নতায় সহযোগিতা করা, অর্থাৎ এই সকল বিষয় মূলত এখানে থাকবে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমাদের হচ্ছে অর্থাৎ বিদ্যমান সামাজিক কাঠামোর মধ্যে কি কি থাকবে, যে এখানে বিদ্যালয় এবং আমার অবস্থান মানে শিক্ষার্থী, এখানে আমার ভূমিকা কি যে বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা। তারপরে হচ্ছে হসপিটাল বা হাসপাতালের কথা কি বলতে পারি, যে চিকিৎসা সেবা গ্রহণ করা, হাসপাতালের পরিবেশ সুন্দর রাখা, অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সহায়তা করা, তারপরে কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছে দেওয়া। তারপরে হচ্ছে সমাজ, তাহলে এখানে আমার অবস্থান কি হবে যে সদস্য, তাহলে সামাজিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বসবাসের উপযোগী করে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তারপরে হচ্ছে পরিবার, তাহলে এখানে আমার অবস্থান হবে কি যে আমি একজন সদস্য, তাহলে পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করে কাজ করা এবং কাজে সাহায্য করা এবং সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং বিদ্যুতের যত্ন নেওয়া। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচে যদি তাকাই, তাহলে এখানে আমাদের হচ্ছে কি বিদ্যমান রাজনৈতিক কাঠামো, এখানে আমার অবস্থান আর আমার ভূমিকা। তো চলো এর আমরা একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমাদেরকে বিদ্যমান রাজনৈতিক কাঠামোর মধ্যে প্রথমে থাকতে পারে যে ইউনিয়ন সিটি কর্পোরেশন। তাহলে এখানে আমার অবস্থান কি নাগরিক, আমার ভূমিকা কি যে এলাকার পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা। তারপরে উপজেলা পরিষদ, আমার অবস্থান নাগরিক, কুটির ও ক্ষুদ্র শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা। তারপর হচ্ছে পৌরসভা, অর্থাৎ আমার অবস্থান হবে কি নাগরিক, এখানে আমার কাজ কি থাকবে যে রাস্তার দুই পাশে গাছ লাগানো এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা। এবং জেলা পরিষদ, আমার অবস্থান নাগরিক, কৃষি খামার স্থাপন ও এলাকার উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক কি করা যোগাযোগ রাখা। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।